আমার মালিকের পাইলেই তো আমি বাদশা। ওই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়ার বাদশাহী ছাড়িয়া আমার মালিকের তালাশে দৌড়াইতেছে আর বলতেছে, মালিক বলকের মানুষ আমার কথায় উঠে আবার বসে, কিন্তু সূর্যটা তো আমার কথায় উঠেও না ডুবেও না। ওই সূর্যটা কার কথায় উঠে আর ডুবে? তিনি হলেন আমার আসল মালিক। তারে যতদিন আমি পাবো না, আমি ইব্রাহিম ইবনে আদহামের বাদশাহীর কোনো সম্মান হবে না। এই বাদশাহ ইব্রাহিম রাজকীয় সব বিছানা ছাড়িয়া সেরা ফারা কম্বল গায়ে দিয়া সাগরের কিনারায় জঙ্গলে দৌড়ায় আর বলে, মালিক দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার মজা তো বুঝি, এগুলোর মধ্যে আসলে কিছুই নাই, সাময়িক কিছু মজা। কিন্তু তোমারে যদি না নিয়ে কবরে যাই, তোমারে বন্ধু না বানাইয়া যদি কিয়ামতের দিন উঠি, তখন আমার কবর হবে জাহান্নামের গর্ত, আমার হাসরের ময়দান হবে ভয়ঙ্কর অবস্থা। ও আল্লাহ, আমি তোমার তালাশে পাগল হয়ে গেলাম। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে জঙ্গলে দৌড়ায়, সাগরের কিনারায় দৌড়ায় আর মোহাব্বতে গান গায়, ও দয়ার মালিক তোমারে কই পাই, আমি তোমার জন্য পাগল পারা হয়ে গেলাম। একটা যুবক যুবতীর পরিচয় পাইয়া পাগলের মতো দৌড়ায়, বাবারে চায় না, মা চায় না, কয় আমার মোহাব্বতের মেয়েটাকে দরকার। একটা যুবক যদি যুবতীর জন্য মা বাবা ছাড়তে পারে, একটা যুবতী যদি যুবকের পাওয়ার জন্য মা বাপ ছাড়তে পারে, ওরে আল্লাহর যারা পাগল, আমার মালিকের যারা আশিক, ওরা কেন আমার আল্লাহর মোহব্বতে বাড়ি ছাড়তে পারে না, ঘর ছাড়তে পারবে না, দুনিয়া ছাড়তে পারবে না, ক্ষমতা ছাড়তে পারবে না? এটা বুঝানো বড় কঠিন। যারা এই রাস্তায় নাই তারা বুঝবে না রে বাবা। যেই বান্দা মিষ্টি খায় না সে মিষ্টির মজা বুঝবে না। যে আমার মাওলার পরিচয় যার অন্তরে নাই, ওই বান্দা মাওলার জন্য পাগলামি কি জিনিস বুঝবে না। ওই যে আল্লাহর মোহাব্বতের মজা পাইছে, ওই বান্দা সব সময় দৌড়ায় আর আমার মালিকের তালাশ করে, আর কলিজা বরিয়া বরিয়া আমার আল্লাহর মোহাব্বতের গান গায়। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আল্লাহ পাকের আশিক বান্দারা আল্লাহর মোহাব্বতের গান গায়, আল্লাহকে তালাশ করি। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে না পাইয়া খুঁজে এমন কোন আল্লাহর ওলি আছে কিনা বলো, যে আল্লাহর প্রিয় বান্দার কাছে বসলে একটু আল্লাহর মোহাব্বতের আওয়াজ পাওয়া যায়। তখন ওই আল্লাহর বান্দারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের মজলিসে দৌড়ায়। ও এলাকার মুসলমান, ওরে যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবি? ওই বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ক্ষমতার মসনদে মজা না পাইয়া আমার মালিকের বন্ধু বানাইয়া পাগল পারা হয়ে গেল। কারণ ওই মালিকের যদি বন্ধু না বানাইয়া কবরে যাও, ওই কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবরে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই কবরে আল্লাহ অর্ডার করবে, ও কবরের মাটি, গুনাহগার কি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। ও আল্লাহর বান্দারা, কই গেল টাকাওয়ালা বাড়িওয়ালা? এক এক করে সবাই সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে চলে গেল। আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও, দুনিয়ার রং তামাশা
ভালোবাসার মজা তো কম নিলে না রে যুবক। এখন থেকে আমার মালিকের সাথে সম্পর্ক তৈরি করো, কারণ ওই মালিকে যখন ডাক দিবে দুনিয়ার বাড়ি গাড়ি সব পরে থাকবে, খালি হাতে যাইবা। অতএব এই মালিক ছাড়া দুনিয়া কবরে হাসরে কেউ আপন হবে না। ওই বান্দা এখন আবার কান্না আরো বাড়ায় দিল। বিবি সাহেব ডাক দিয়া কয়, ও স্বামী আর কেন কাঁদো? তোমার নামটা তো জাহান্নামীদের খাতায় লেখা, তুমি কি আওয়াজটা শোনো নাই? আল্লাহর বান্দা বলে, বিবি এই দরজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি যেখানে কান্না করলে আমি ক্ষমা পাবো? কয় না না, আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বলে, তো আমার আল্লাহ আমারে মাফ না করলেও আমি আর কান্না বন্ধ করব না, এই দরজা ছাড়বো না। আমার জাহান্নামেও যদি যাওয়া লাগে আমি এই দরজা ছাড়বো না, আমার মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব। এই কথা বলিয়া যখন আবার কান্না শুরু, বিনয়ের সাথে কাঁদে আর বলে, মালিক সন্তান হাজারবার অন্যায় করিয়া চোখের পানি ছাড়লে মা বাবার দয়া না হইয়া পারে না, ছাত্র হাজারবার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি ছাড়লে ওস্তাদের দয়া না হয়ে পারে না। ও আল্লাহ, ওই মা বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া কম? তোমার মায়া তো আরো হাজার গুণ বেশি। তুমি আমারে কেন ফিরাইয়া দিবা? যদি আমারে মাফ না করো, রহমান নামটা কেন রাখছো? গফফার নামটা কেন রাখছো? আল্লাহর বান্দা এভাবে যখন আবার কান্না শুরু করে দিল, হঠাৎ করে গায়েবী আওয়াজ বলে, রে বান্দা আর কাদা লাগবে না, তোর নামটা এখন জাহান্নামীদের খাতায় আর নাই, তোর নাম এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা, আমি আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ অংশে আমি প্রথম আসমানে এসে আমার গুনাহগারদের ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। ও গুনাহগারের দলায় আর কত ঘুমাবি? ওরে অন্যায় করছো, তোর বাড়ির দরওয়াজায় পুলিশ তোরে গ্রেফতার করার জন্য বাড়ির চারপাশে পুলিশ ঘেরাও দিয়া ধরে রাখছে। তুই বের হলে তোরে এখন হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নিবে। এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না। ওরে তোরা গুনাহগার যারা গুনাহ করেছো, তোর পেছনে তো আজরাইল হাজির, জাহান্নামের ফেরেশতারা তোর পেছনে রেডি, মরিয়া গেলে হ্যান্ডকাপ লাগাই দিবে। ওই জাহান্নামী ফেরেশতার হাতে ধরার আগে একটু উঠা আল্লাহ কইয়া ডাক দে। আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির। আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি, নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি ছেড়ে কান্না করো। আমি আল্লাহ ফজর, জোহর, আসর, মাগরিব, এশায় আসি না, আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি। ওরে গুনাহ যদি মাফ করাইতেই চাও তো ঘুমাইতে পারবা না রে বাবা। আল্লাহ বড় 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 গুনাহগারকেও তো মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও জীবনটা বিলাইয়া আমল করেছেন। আজকে এই মাওলানা কয় ওমরে ফারুক বন্ড কেন? বলে ওমর 20 রাকাত তারাবি চালু করেছে, ওমরেরটা মানি না। 20 রাকাত তারাবির কারণে ওমর বেদাতি হয়ে গেছে। ভাইরা আমার, অথচ কে সে ওমর? পয়গম্বরের সাহাবী ওমর, কত বড় দামি। সব আম্বিয়া কেরাম আমার আল্লাহ পাকের আশিক। মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক। আপনাদের জানা থাকলে একটু বলবেন আমার আল্লাহ কার আশিক? জানা নেই? সমস্ত নবী পয়গম্বর আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন আমার নবী, মায়ার নবী মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক। আবু বকর নবীজির আশিক, উসমান মুহাম্মদের আশিক, হযরত আলী মুহাম্মদের আশিক, সব সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক। মুহাম্মদ নিজে হলেন ওমরে ফারুকের আশিক। আল্লাহ ওমরের উপরে খুশি হইয়া
কোরআনে আয়াত নাজিল করেছেন বাইতুল্লাহ তাওয়াফ করার পরে ওয়াজিব হলো 2 রাকাত নামাজ পড়বে। নামাজ তাওয়াফ করলেন নবী, সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ কোথায় পড়বেন? হজরে আসওয়াদের কাছে, নাকি বাইতুল্লাহর দরজার কিনারায়, নাকি জমজম পানির নিকটে? ওমর বলে, পয়গম্বর, আমার অন্তরের ধারণা বা পরামর্শ, ইব্রাহিম নবী যেই পাথরে দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওই পাথরে মাকাম ইব্রাহিম নামে পাথরটা আজও আছে। আমার ধারণা বা পরামর্শ, মাকাম ইব্রাহিমের পেছনে নামাজ পড়বেন। নবী বলে, ওমর, শুনলাম সিদ্ধান্ত আসবে পয়গম্বরের দরবারে, আল্লাহর দরবার থেকে। জিবরাইল আমিন আইসা কয়, ও পয়গম্বর, আল্লাহ জানাইছেন ওমরের পরামর্শ আল্লাহ মেনে নিয়েছেন, আপনাকেও মানতে বলেছি। কি উডেন কেন? মোনাজাত দিয়ে দেবো কি? ঔষধে কেউ কষ্ট হইতেছে না? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তাদের হালাত, ইবাদত আরো বাড়ায় দিলেন, আমল বাড়ায় দিলেন। মায়ার নবী বলেন, আমি রাতের বেলা হঠাৎ কানের মধ্যে আওয়াজ, কান্না আসতেছে, কান্নার আওয়াজ। খুঁজতে গিয়ে দেখলাম আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন রাতের গভীরে। নামাজ আনতে নবী বললেন, আবু বকর নামাজে কেন কাঁদলেন? বলে, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কান্না করেছি। বলে, আপনার নামে না জান্নাতের টিকিট ওকে করা আছে, আবার কেন ভয়? আবু বকর বলে, নবী আপনি বুঝেন না, জানেন না, যে আল্লাহ টিকিট দিছেন ওই আল্লাহ না জানি কোনো অপরাধ হলে টিকিট ক্যান্সেল করে দিতে পারেন। অন্তরে ভয়। আবু বকর বলে, নবী কোরআন শরীফের একটা আয়াত আমাকে আজকে বারবার কান্না করাইলো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি। নবীকে এটা তো খুশির খবর, আবার কাদার কি আছে? আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছে। আবু বকর বলে, নবী কান্নার কারণ, আমি একটা কাপড়ের দোকান দেই, আমি ব্যবসা করি, কাপড়ের ব্যবসা। আজকে সকালবেলা একজন আম্মা জানাচ্ছেন আমার দোকানে বহুদিন আগে একটা কাপড় নিয়েছিলেন, আজকে ফেরত দিয়া চলে গেলেন, টাকা নিয়ে গেলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, আম্মা জান আমার দোকান থেকে কাপড় নিয়ে গেলেন, আবার ফিরাইয়া দিলেন কেন? মহিলা এক কথায় বলে দিল, আবু বকর তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, ওই সময় ফেরত দিতে চেয়েছিলাম, ব্যস্ততার কারণে পারি না, আজকে দিয়ে গেলাম। আবু বকর বলে, নবী হাসরের ময়দানের বয়ান তো আপনি করেছেন আর কাঁদছেন, আমিও কান্না করেছি। হাসরের ময়দান নাকি অনেক ভয়ঙ্কর হবে। বলে, হ্যাঁ আপনিই তো বয়ান করে বলেছেন, এই জমিনের মধ্যে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক কাহ্হারিয়াত নামের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের ওই বিকট আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় সূর্যটা মাথার উপরে আসবে। আল্লাহ বলবেন, সূর্য তোর যত মুখ আছে নিচে কর, তাপমাত্রা জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের এমন গরম তাপ শুরু হয়ে যাবে, সূর্যের গরমে জমিন, মাটির জমিন তামা হয়ে যাবে। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, ও দয়ার মালিক গুনাহগার গুলো কই? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা, গুনাহগার গুলো, বেনামাজি গুলো দিয়া দাও, নবীর সুন্নাত জবাই করনেওয়ালা গুলো আমার পেটের মধ্যে দাও। এমত অবস্থায় নবী আপনিই বলেছেন, এত কঠিন হালাত যখন শুরু হয়ে যাবে, সমস্ত মানুষগুলো কান্না করতে থাকবে। এমনকি নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন।
মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের কথা কোনো নবীর আর মনে থাকবে না। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, আমি এই জাহান্নামের চিৎকার সহ্য করতে পারি না। এরে নবী, আপনার কথাই শুনলাম। ওই সময় যদি আমি আবু বকরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহ যদি বলে, আবু বকর আমি তোমার জানমাল নিয়ে জান্নাত দিয়েছি, বলো ওই জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো বলো। আমি যদি বলি, আল্লাহ ওই জান্নাতের মোহাব্বতে আপনার জন্য আমি নেক আমল, কোরআন তেলাওয়াত, জিকির, কোরআন তেলাওয়াত, নামাজ নিয়ে আসছি, আল্লাহ না করুন যদি আল্লাহ বলিয়াই ফালায়, ও আবু বকর তোমার আমলগুলো তুমি ফিরাইয়া নাও, জানমাল নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার জান্নাত ফিরাইয়া দাও। যদি বলি, আল্লাহ জান্নাতটা কেন ফিরাইয়া, জানমাল ফিরাইয়া দিতে চান। আল্লাহ যদি বলে, আবু বকর তুমি যেই নামাজ পড়েছো, যেই তেলাওয়াত করেছো, আমি আল্লাহর কাছে তোমার তেলাওয়াত পছন্দ হয় নাই। যেইভাবে সেজদা দিলে আমি খুশি হইতাম, তুমি ওইভাবে সেজদা দিতে পারো নাই। যেইভাবে জিকির করলে আমি মাওলা খুশি হয়ে যাইতাম, ওইভাবে জিকির করতে পারো নাই। তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই। যাও, তোমার জান মাল নিয়ে জাহান্নামে যাও। ও নবী বলেন, ওই সময় তো আর কেউ আমার সুপারিশ করবে না, আমার আপন বলতে কেউ থাকবে না। জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে যখন লাগাইয়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, তখন আমার কি উপায় হবে? এই মোরাকাবার হালাতে এসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পর যদি এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি জীবনটা ভর কান্না করেন জান্নাতের টিকিট পাইয়া, ভাইজান আপনি একটু আমলনামার দিয়ে তাকাইয়া দেখেন। আজকে আমি হাফিজুর রহমান বক্তা হইয়া ফেনীর স্টেজে বয়ান করি। আসলে আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো, কেউ আমার চেয়ারে বসাইতো না। আপনি আপনার গুনার দিয়ে তাকাইয়া দেখেন কি পরিমাণ জীবনে অপরাধ করেছেন। মা জানে না, বাবায় জানে না, ভাই বোনেরা জানে না। আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ সম্মান করতো না। আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিত না। আমার সন্তান আমার অন্যায়ের খবর জানতে পারলে আমাকে বাবা বলে ডাকতো না। আল্লাহ বলে, রে গোলাম, আমি জানার পর একবারের জন্য রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোরে এত আদর করিয়া বানাইছি, এমন একটা রাত্র নাই যে তোরে আমি ক্ষমার ঘোষণা নিয়ে প্রথম আসমানে আসি না। আমি আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ অংশে আমি প্রথম আসমানে এসে আমার গুনাহগারদের ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ও গুনাহগারের দল, আর কত ঘুমাবি? ওরে অন্যায় করছো, তোর বাড়ির দরওয়াজায় পুলিশ তোরে গ্রেফতার করার জন্য বাড়ির চারপাশে পুলিশ ঘেরাও দিয়া ধরে রাখছে। তুই বের হলে তোরে এখন হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নিবে। এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না। ওরে তোরা গুনাহগার যারা গুনাহ করেছ, তোর পেছনে তো আজরাইল হাজির, জাহান্নামের ফেরেশতারা তোর পেছনে রেডি, মরিয়া গেলে হ্যান্ডকাপ লাগাই দিবে। ওই জাহান্নামী ফেরেশতার হাতে ধরার আগে তুইটা আল্লাহ কইয়া ডাকবে, আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির। আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি। নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি ছেড়ে কান্না করো। আমি আল্লাহ ফজর, জোহর, আসর, মাগরিব, এশায় আসি না। আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি। ওরে গুনাহ যদি মাফ করাইতেই চাও তো ঘুমাইতে পারবা না রে বাবা। আল্লাহ বড় 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 গুনাহগার কেউ তো মাফ করে দিয়েছেন। এক আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করে নাই। গুনাহ করতে 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 জীবনটা নষ্ট করে ফেললো। মরণের আগে বুড়া হইয়া হঠাৎ করে অন্তরে ভয় আসলো, এই গুনাহ নিয়ে কবরে গেলে আমার কবরে উপায় নাই, মরিয়া গেলে আমার সন্তানের মানুষেরা ধিক্কার জানাইবে, খারাপ বলবে। আমি এখন একটু ভালো হওয়ার কোনো রাস্তা আছে কিনা? আল্লাহর বান্দা একজন আলেম ইমাম সাহেবের কাছে চলে
গেল। ইমাম সাহেব হুজুর একটু পরামর্শ দেন, এই গুনাহ থেকে ভালো কেমনে হব? বলে আমার আল্লাহ ভোর রাত্রে প্রথম আসমানে আসেন, ওই সময় লাইনটা বড় ক্লিয়ার থাকে, ওই সময় ঘরের মানুষও ঘুমায়, আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, গাছের পশু পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণীরাও ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায় থাকে। ওই সময় যারা মাওলাকে চাও, আমার মাওলা তখন হাজির হয়ে যায়। তুমি ভোর রাত্রে একটু ওযু বানাইয়া যায় নামাজ বিছায় আমার মাওলারে সেজদা দিয়া তওবা করে কাঁদবা, আমার মাওলা তোমার গুনাহ মাফ করিয়া দিবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়ে ওই গুনাহগার ভোর রাতে ঘুমায় না, ওযু বানাইয়া ঘরের অন্ধকার একটা জায়গায় বসে মাওলাকে ডাক দিছে, ও দয়ার মালিক, এতদিন দুনিয়ার বাহাদুরিয়ার রং তামাশায় পড়িয়া তোমারে ভুলিয়া আমি তোমার নাফরমানি করতে করতে এখন শেষ সময় আসছি। আজকে থেকে আমি ভালো হইতে চাই, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা কান্না শুরু করলো, কান্নার আওয়াজ বাড়তে বাড়তে এই পাশে ঘরের মানুষ সজাগ। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসলো, ও বুড়া আর কাঁদিস না, তোর কাঁদলে কোনো লাভ হবে না, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। ওই বান্দা এখন আবার কান্না আরো বাড়ায় দিল। বিবি সাহেব ডাক দিয়া কয়, ও স্বামী আর কেন কাঁদো? তোমার নামটা তো জাহান্নামীদের খাতায় লেখা, তুমি কি আওয়াজটা শোনো নাই? আল্লাহর বান্দা বলে, বিবি, এই দরজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি যেখানে কান্না করলে আমি ক্ষমা পাবো? কয় না না, আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বলে, তো আমার আল্লাহ আমারে মাফ না করলেও আমি আর কান্না বন্ধ করব না, এই দরজা ছাড়বো না, আমার জাহান্নামেও যদি যাওয়া লাগে আমি এই দরজা ছাড়বো না, আমার মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব। এই কথা বলিয়া যখন আবার কান্না শুরু, বিনয়ের সাথে কাঁদে আর বলে, মালিক, সন্তান হাজারবার অন্যায় করিয়া চোখের পানি ছাড়লে মা বাবার দয়া না হইয়া পারে না, ছাত্র হাজারবার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি ছাড়লে ওস্তাদের দয়া না হয়ে পারে না। ও আল্লাহ, ওই মা বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া কম? তোমার মায়া তো আরো হাজার গুণ বেশি। তুমি আমারে কেন ফিরাইয়া দিবা? যদি আমারে মাফ না করো, রহমান নামটা কেন রাখছো? গফফার নামটা কেন রাখছো? আল্লাহর বান্দা এভাবে যখন আবার কান্না শুরু করে দিল, হঠাৎ করে গায়েবী আওয়াজ বলে, রে বান্দা, আর কাদা লাগবে না, তোর নামটা এখন জাহান্নামীদের খাতায় আর নাই, তোর নাম এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? জান্নাতের পথ আর জাহান্নামের রাস্তা কিন্তু ছাড়া রাস্তা নাই। জান্নাতের পথে যাইবা নাকি জাহান্নামের পথে যাইবা, চিন্তা ভাবনা করিয়া চলো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে নামাজ ছাড়ে না, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, নামাজির অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার ক্লাসের ছাত্র ছাত্রী যদি নামাজ পড়তে পারে, তুমিও তওবা করো। ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি কারো নাই। আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও যদি কাঁদে, তুমি কেন কাঁদতে পারো না? গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার, গুনার কারণে দিলটা পাথর, এজন্য চোখে তোমার পানি নাই। আল্লাহকে, আমার আল্লাহকে মোহাব্বত করে ডাকো আর বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। যেই চোখে পানি নাই, ওই চোখ দিয়ে আমার কোনো লাভ নাই। যেই জবানে মাওলার জিকির নাই, সেই জবান দিয়ে কোনো লাভ নাই। যেই কলবে আখিরাতের ফিকির নাই, সে কলব দিয়ে লাভ নাই। আজকে থেকে পেছনের গুনার কথা স্মরণ করে তওবা করো।
আল্লাহকে অন্তর দিয়া বলতে থাকো, আল্লাহ মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, গুনাহ থেকে নিজেকে বাঁচাবো। আল্লাহর মহব্বতে তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি অন্তরে আমার মাওলাকে অন্তর দিয়া ডাকো আর তওবা করো। আমার আল্লাহ দরজা খুলে দিয়া বলে, বান্দা জীবনের সব গুনাহ এক সেকেন্ডে আমি ক্ষমা করে দিব। আমার আল্লাহ কুদরতের নজর দিয়া রাখছেন। আল্লাহর কাছে বিনয়ের সাথে বলো, রে বাবা যত কিছুই হোক না কেন আমি কোনো বিপদে আর আল্লাহকে ছাড়বো না, নবীর তরিকার বাইরে চলবো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, গালি দিব না, গীবত শিকায়াত করবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, মা বাবার দোয়া নিয়ে পাঁচ বেলার নামাজ পড়িয়া সামনে আগাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা